হচ্ছে হাতটাই কালো। আমি আর মোবাইল এখন সরাবো না। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আজমি শপ লাইভ। লাইভ হচ্ছে কেটে গিয়েছিল, তো কোনো প্রবলেম নাই। আমি হচ্ছে আজকে প্রথমে ইউজ করেছিলাম, বাইরে ছিলাম যেহেতু, একটা হচ্ছে ক্রিস্টাল আইস ক্লিনজিং দিয়ে স্কিনটাকে ক্লিন করেছি। সেকেন্ডলি হচ্ছে আমি এটা হচ্ছে কোনো টোনার নিই নাই, কোনো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই নাই, কোনো সাবান দিয়ে, যেহেতু আমি মুখ ধুই নাই, আমার মুখে কোনো পানি চাইব, তো সেহেতু হচ্ছে আমি বাইরে থেকে আসার পরে আমি এটা দিয়ে মুখটাকে জাস্ট ম্যাসেজ করে ধুয়ে ফেলেছি। যারা হচ্ছে শর্ট টাইমে স্কিনটাকে ক্লিন করতে চান, কোনো টোনার বাদে, কোনো কিছু বাদে মেকআপটাকে রিমুভ করতে চান এবং স্কিনটাকে ভালো রাখতে চান, এবং স্কিনে যাদের বলেন যে জ্বালাপোড়া করে রগ দেখা যায়, তাদের জন্য হচ্ছে ক্রিস্টাল আইস ক্লিনজার অনেক বেস্ট। আমার আগে রেকর্ডিং লাইভটা দেখে নেবেন, প্রাইস সম্পর্কে জানতে হলে ইনবক্স করে দেবেন। আমি এখন শর্টকাট একটা প্রোডাক্টের বিষয়টা দেখাবো। আচ্ছা গেল, এটা হচ্ছে মেস্তা ব্রোন সবার জন্য প্রযোজ্য, অল স্কিন টাইপ। আমার প্রত্যেকটা প্রোডাক্ট মাথায় রাখবেন অল স্কিন টাইপ, কিন্তু একটু ভেবেচিন্তে প্রোডাক্টগুলো দিয়ে থাকি। লাইভটা ক্লিয়ার আছে কিনা, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, কাইন্ডলি কেউ একজন কমেন্ট করে জানাবেন, তাহলেই হবে। ভিউ যদি একজনও থাকে দ্যাটস এনাফ, কারণ আমি এখন যে ইউজ প্রসেসিংটা দেখাবো সেটা হচ্ছে অনেকেরই হচ্ছে এতদিন দেখাই নাই। আচ্ছা, সেকেন্ডলি আমি ইউজ করেছি হচ্ছে গুড ডে স্ক্রাব 500 ml। এটা হচ্ছে আপাতত মস্তক ইউজ করা যায়, এটা নিয়ে কোনো কারোর ডাউট নাই। এটা হচ্ছে ঘরে যদি কারোর হচ্ছে 5 থেকে 6 বছর বেবিও থাকে, হাজব্যান্ড ওয়াইফ থেকে শুরু করে সবাই ইউজ করতে পারবে। বাচ্চারা দেখা যাচ্ছে অনেক সময় দুষ্টুমি করে, ঠিকমতো করতে চায় না, শাওয়ার নিতে চায় না, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুবিধা হবে। আচ্ছা, ও থ্যাংক ইউ সো মাচ জুই আপু, থ্যাংক ইউ সো মাচ যে হচ্ছে লাইভটা ক্লিয়ার বলার জন্য। তো আমি মুখটা সুন্দর করে মুছে নিলাম টিস্যু দিয়ে, কারণ হচ্ছে আমি এই যে সেকেন্ডলি এটা নিয়েছিলাম, ফার্স্ট এটা নিয়েছিলাম, সেকেন্ডলি গুড ডে স্ক্রাব নিয়েছি, থার্ডলি নিয়েছিলাম হচ্ছে প্যাকটা। তো এই তিনটা জিনিস নেওয়ার পরেই কিন্তু মুখটা মেসেজ করতে করতে মোবাইলে চার্জ দিতে পুরাই আজকে সারাটা দিন, এবং চার্জ পুরাই যাওয়ার আগে যে সিগন্যালটা দেয় আমি ওটাকে খুব একটা পাত্তা দিই নাই, ভাবছি মনে হয়ে যাবে, কিন্তু না, অটোমেটিক হাই দিয়ে দিচ্ছে, বাই দিয়ে দিচ্ছে। তো এখন আমার মুখে কিন্তু কিছুই নাই, র স্কিন। তো আমি নাইট ক্রিম ইউজ করি না, প্রথম কথা, কিন্তু কিছু রিকমেন্ড থাকে যেটা কিনা আমার জন্য খুবই হার্মফুল হয়ে যায়, আপনাদেরকে দেখাবো, যেটা আমার জন্য অনেক ক্ষতিকর। কারণ হচ্ছে এই পিচি ক্রিমটা যে ছোটো মরিচের ঝাল অনেক বেশি থাকে, আগে কথাটা বলতাম, এখন আর বলি না, কারণ এটার অনেক রিভিউ আছে, ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারে। যাদের জমকালো দাগ আছে, সেটা ব্রণের দাগ হোক, পুরানো দাগ হোক, মিস্তা দাগ হোক, সেটা কিন্তু যায়, কিন্তু বলবো না যে একটা নিলেই যাবে, দুটারও লাগতে পারে, তিনটাও লাগতে পারে, চারটাও লাগতে পারে, এরকম হাজারো রিভিউ আমার পেজে আছে। আমি আগে কি করতাম, একটা করে ছবি দিতাম, দিয়ে বলতাম যে দয়া করে আপনারা রিভিউ দিবেন, যে ছেলে মেয়ে উভয়ে যারা যারা নিয়েছেন, যে আপনাদের একটা রিভিউ হতে পারে আরেকজনের উপকারে কাজে লাগতে পারে। তো এটা হচ্ছে কেউ 5টা নিয়েছে, কেউ 3টা নিয়েছে, কেউ লিখেছে যে আমি একটা নিয়েই ভালো হয়ে গেছি, এরকমও আছে। তো কেউ হচ্ছে 6টা নিচ্ছে, 7টা নিচ্ছে, এরকম কোনো কেউ এখনও পায় নাই। যাই হোক, তো তারপরে হচ্ছে এটা হচ্ছে যাদের মুখে অস্বাভাবিক মাত্রায় ব্রণ, যাদের মুখে হচ্ছে অস্বাভাবিক মাত্রায় মেস্তা, তাদের জন্য এইটা একটা সুদিং জেল, পাশাপাশি 7 জেল। কেউ যদি বলে 7 জেল আর সুদিং জেল, ওরে মোর খোদারে ফাঁকা হয়ে গেছে, কেউ যদি বলে 7 জেল আর সুদিং জেলের মধ্যে কোনো পার্থক্য আছে, 100% আছে। কেউ যদি বলে আপু আমার কাছে তো হচ্ছে খুব ভালো একটা 1300 টাকার 1200 টাকার বা এটার ওই প্যাক্স মলি তো খুব ভালো, বাপের বাপ আপনারাই বলেন, তো হচ্ছে আমি যদি প্যাক্স মলি নিই তাহলে কেটে লাগবে। তো সেক্ষেত্রে আমরা কিছু সময় দেখা যাচ্ছে টাকার অ্যামাউন্ট হিসাব করতে যেয়ে বলি যে ঠিক আছে আপনি এখন নেন না, কয়দিন পরে নেন, তবে মাথায় রাখবেন 7 জেল আর সুদিং জেল এক না। তো আমি এটা হাতে রাখছি কেন জানেন, কারণ আমি এখন ডিমোলার ক্রিমটা নিব। ডিমোলার ক্রিমটা নিয়ে আমি যাতে আমার মুখে কোনো ধরনের সাইড ইফেক্ট না হয়, যেহেতু আমি ক্রিম নিই না, তো তার জন্য আমি উপরে ক্যাপশনে লিখে দিব লাইভ শেষে, যেহেতু আমার মোবাইলের চার্জ নাই, আমি হচ্ছে শর্টকাট চেষ্টায় আছি, মোবাইল অন করেই মুখটা ধুয়ে কিন্তু একদম র স্কিন। কে রে বাবা, এটা ছন্দা আপু, আচ্ছা উপরে আবার ও ক্রিস্টাল ক্লিয়ার, ওয়াও অনেক সুন্দর একটা কমেন্ট ছিল। আচ্ছা আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? ছন্দাপুকে অনেকদিন পরে পাচ্ছি। 7 জেলের কাজ কি? 7 জেলের কাজ হচ্ছে এক কথায় কীভাবে বলা যায়, 7 জেলের কাজ আমি এক কথায় অনেকবার বলেছি, তার মধ্যে আবারও বলছি। আমরা অনেক সময় নতুন স্যান্ডেল পায়ে পড়ি না, নতুন স্যান্ডেল পায়ে পড়লে দেখবা যে 2 পায়ের নিচে একটা খসখসে একটা ক্র্যাক পড়ে। তো সেই ক্র্যাকটা যে পরে খসখসা, যেটা কিনা হচ্ছে স্ক্রাবিং করলে পরে, বা হচ্ছে অনেক কিছু করার পরে, বা হচ্ছে আমরা যখন সমুদ্রে যাই, কক্সবাজার যাই, 7 জেল গ্লাসিয়ার জেল লিখে একটা যদি গুগলে সার্চ দাও, তো ওখানে এভাবেও লেখা আছে, আমি একদিন পড়েছিলাম, সেটা হচ্ছে 9 জেল 7 জেল। 9 জেলটার নাই বাংলাদেশের মার্কেট আউট, 7 জেলটাই আছে। তো হচ্ছে ওখানে এভাবে লেখা ছিল যে
সমুদ্রের থেকে চলে আসার পরে যে পায়ের যে একটা বালু মানে কক্সবাজার সেন্ট মার্টিনসের যারা ঘুরে আসে তাদের অবস্থা খুবই করুণ থাকে। আর সেই ঝড় তুফানটা হচ্ছে কমপক্ষে 2 মাস যায় পায়ের উপর দিয়ে, কারণ পানিতে গেলে পরে আমাদের সবারই কিন্তু একটু ভিজতে ভালো লাগে এবং চুলের উপর দিয়ে যায়, স্কিনের উপর দিয়ে যায়, অনেক রকমভাবে যায়। তো গ্লাসিয়ার এই 7 জেলটা সেটাকে রিকভার করতে সাহায্য করে। এবং যাদের হচ্ছে ওপেন পোর্স মানে যাদের বড় বড় গর্ত আছে, যাদের মুখে মেস্তা আছে, যাদের মুখে জমকালো ব্রণ আছে, ব্রণটা কালো কুচকুচে এবং হচ্ছে স্কিনটা ড্রাই, যারা হচ্ছে স্কিনটাকে গ্লসি করতে চাও তারা নিতে পারবো। তবে শর্ত প্রযোজ্য, যাদের বয়স 18 বছর, যাদের বয়স 19 বছর তারা নিতে পারবে না। 20, 21, 22 বছর থেকে শুরু হবে এটা নিয়ে। 18 বছর থেকে অ্যালাউ, 18 বছর অ্যালাউ না, 17 বছর 16 বছর অ্যালাউ না। তাদের যদি ব্রণও হয় তারপরেও আমি কখনো দিই না। ছন্দাপু লাভ দিয়েছে। মুখটা তো সত্যি কথা, আমি সিরিয়াসলি মুখে পানি নিয়ে বসি। তোমার ভাইয়া বলতেছে মুখটা মোছো, আমি বললাম মুখটা যদি আমি মুছে ফেলি যে কেউ ভাববে যে আমি মনে হয় মুখে নিছি কিছু একটা নিয়ে আবার লাইভে আসলাম, কারণ এটা আমার সেকেন্ড লাইভ। তো আমি ওইভাবে আসি নাই যাতে আমার মুখে পানি থাকে। আমি টিস্যু দিয়ে পানিটাকে মুছে সবার সামনেই দেখাইছি। আমি একটু রেজাল্টই বিশ্বাসী। আচ্ছা, ডিমোলার টিমের উপরটা হারাই গেছে, যেহেতু আমার হাতে পড়ছে তো এটা হচ্ছে অন্য একজন একটা, এটার কাহিনী আছে অনেক। এই কাহিনী আর নাইবা বলি, এখন আর নাইবা বলি, এখন শুধু ইউজ প্রসেসিং দেখাবো। ডিমোলার ক্রিমটা আপনারা যারা মনে করেন আপনার মুখের এই জায়গায় মেস্তা, এখানে মেস্তা, অনেক সময় কারণ এখানে হয়, তো এই খালি এইটুকু লাগায় যদি রাখতে চান রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। মনে করেন যাদের ব্রণ ওই জায়গায় মনে করেন রেখে দিতে পারেন, কিন্তু ওরকমভাবে না রেখে যদি মনে করেন যে একটু এই যে আমি একটু জুম করি, এইভাবে তো রাখাটা আমার ত্বকের জন্য অনেক ক্ষতিকর হয়ে যাবে, কারণ আমি তো নিই না। একটু বল যে আমি নিতে পারি না তা না, যেমন আমার একটু মুখে হালকা এই যে ব্রণের যে একটা ব্রণ না, ওইটা বললে ভুল হবে। আচ্ছা, এই যে বেশি হয়ে গেল মুখে। আচ্ছা, এই যে এটা নিলেন না, কিন্তু সাবধান, শুধুমাত্র এই ক্রিমটা চোখের এই নিচ দিয়ে নেওয়া একেবারেই মানা, উপর দিয়ে নেওয়া মানা। কিন্তু অন্যান্য হোয়াইটেনিং ক্রিম, যে কোনো ক্রিম আপনারা চাইলে পরে চোখের নিচ দিয়ে উপর দিয়ে নিতে পারেন। আচ্ছা দেখেন, এটা কখনো আপনার মুখে যদি কেউ বলেন আপু প্রচণ্ড গরম ক্রিম নিতে পারি না, সমস্যা নাই। কেউ এরকম না যে আপু এটা সেন্ট ভালো লাগে না, এখন তাহলে পরে তার গাছের গুঁড়ির কষের স্মেল নিশ্চয়ই ভালো লাগে না। তো আপনারা খেয়াল করবেন আমি কিভাবে নিচ্ছি, এমন না এইভাবে ডলতেছি, ঠিক আছে? মনে করেন আমার হচ্ছে কপালে তো কিছু নাই, আচ্ছা দেখাই, মনে করেন কপালে ব্রণ, তো মনে করেন বা মেস্তা, তো আমি এইভাবে দিলাম, হয়ে গেল। আমার এই ডলাডলি কিছু নাই, শুকায় গেছে কিন্তু। বা হচ্ছে অনেকেরই প্রবলেমটা থাকে, কিন্তু এখানে আমি একটু পরে কমেন্ট নিব, কারণ আমি মুখটা ধুয়ে ফেলবো, ইমার্জেন্সিভাবে এটা দেখাচ্ছি। এই যেখানে কিন্তু হয়ে গেছে, আর দেখানোর কিছু নাই। মনে করেন এখানে আমার মুখে ব্রণ বা মেস্তা যেটাই আছে, আর একটু জুম করবো, তো এই যে কোনো ডলার নাই, একটা আঙ্গুলি যথেষ্ট, যে এইভাবে হ্যাঁ কি ঠিক আছে চার্জ, আমি তখন দেখতে পাচ্ছি না লাইভ চলাকালীন, আল্লাহ মাফ করো। শোনো, লাইট যদি চলতে আবার কেটে যায় আমার কিচ্ছু বলো না, ভাববা যে মোবাইলে চার্জ নাই, আমি চার্জে দিয়েই বসছি কিন্তু এখন দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি যথেষ্ট পরিমাণ ডিমোলার দিয়ে ফেলছি, এরপরে দিয়ে ফেলে পরে আমার মুখে দেখা যাচ্ছে কি যে কিছু হবে না, কারণ যেহেতু বুড়ি হয়ে গেছি, বুড়িকালে তো মুখে কিছু নিলে পরে কিছু হয় না। তারপরেও আমার মুখে কিছু নাই, খালি নিয়ে অভ্যাস কেন তৈরি করবো। আমি এখন মুখটাকে আবার এই যে ধুয়ে ফেলবো, মানে মুছে ফেলবো পানি দিয়ে। তো ক্রিমটা ঠিক এভাবে নেবেন। এই পিচি এই ক্রিমটা কিন্তু অনেক হচ্ছে মানে মূল্য। এই ক্রিমটাকে হেয়ালি বানানো করে কেউ ফেলে দিয়েন না, মানে যে ফেলবেন বা একটা নিয়ে যদি কারো কাজে না লাগে, মানে দুঃখ প্রকাশ করবেন যে আমি খুব খুব স্বপ্ন নিয়ে আপনার শপে গিয়েছিলাম হচ্ছে এই প্রোডাক্টটা নিতে, আশা ছিল যে মনে হয় একটা নিলে ভালো হয়ে যাবে। ভাই তাহলে পরে আপনি ওই একদিনই গরু মাংস খান, কুরবানি ঈদের সময় খান খাসির মাংস, দরকার কি ওই হচ্ছে সপ্তাহে খাসির মাংস, গরুর মাংস, বা মাসে 2 দিন রান্না করার দরকার আছে? ক্রিম যেহেতু একটা নিলেই ভালো হয়ে যাবে, গরুর মাংস কুরবানিতে একবার জবাই করলেই হয়ে যাবে। ত্বকটা হচ্ছে আপনার কাছে এইটুকু একটা বেবির মতো রাখবে। একটা বেবিকে যেমন আমরা হচ্ছে হুটহাট করে কোনো কিছু মাখাতে চাই না, আমি কিন্তু পানি দিয়ে ভালো করে মুছে দিচ্ছি, কারণ আমি চাই না আমার মুখে হচ্ছে এই ডিমোলারটা থাক। আমার মুখে যতই ব্রণ হোক, হালকা পাতলা বা অ্যালার্জি যাই থাক, আমি চাইলে পরে কিন্তু এই ক্রিমটা এখন মুখে নিয়ে রাখতে পারতাম, রাখলে পরে স্কিনটা আরও গ্লাসের মতো দিত। কালকে বলতেন যে আপু আপনাকে আরও বেশি ভালো লাগছে, স্কিনটা ভালো পরিষ্কার লাগছে, কিন্তু না, আমি প্যাক নিতেই ভালোবাসি, আমি হচ্ছে স্ক্রাব করতেই ভালোবাসি, কিন্তু এই লাইফটা যেন পরবর্তীতে যে কেউ যখন বলবে যে আপু কীভাবে নিব, কপি পেস্ট করে আমার মডারেটর বা আমি যে কোনো একজন দিলেই হলো। আমি এখন টিস্যু দিয়ে মুখটা মুছছি আর কম হলো।
আমার পেজে দেখছি হিরো আলম চলে আসছে, তো এই আপুর নাম যেন কি সাবিলা নূর। একমাত্র সাবিলা নূর আপুই মানে দিতে পারবে, জব্দ উত্তর দিতে পারতো, কারণ হচ্ছে নাটকে দেখেছি সাবিলা নূর হচ্ছে অনেক ভালো মানে অভিনেত্রী, মানে ভালোভাবে বলতে পারে। জানি না সাবিনা নূর আপু আমার হচ্ছে লাইভে আজকে এখন আছে নাকি, তখন ছিল। নিপা আপু দেখছি চলে আসছে, বাবা আসসালামু আলাইকুম আপু। আপু তো হাই দিছে লম্বা একটা। আচ্ছা আমি কিন্তু মুখটাকে জুম করে দেখাইছি, এখন আবার ক্লোজ করে দিব। আর যেহেতু আমি মুখে একটা ক্রিম নিয়েছিলাম হচ্ছে ডিমোলার ক্রিম, তো সেই জন্য আমি হচ্ছে একটু 7 জেলটা নিব, এটা নিয়ে আমি মুখে রেখে দিব। আমার তার কারণটা হচ্ছে যেন কোনো ক্রিমের ইফেক্ট, নাইট ক্রিমের ইফেক্ট আমার মুখে না পড়ে। আর এটা নিয়ে আমি বসে থাকবো না, আমি জাস্ট হচ্ছে চলে যাব লাইট থেকে। কিন্তু এটা আমি মুখে এই জন্য নিব, 20 মিনিট রাখলে তো হয়ে যাবে। আমি এটা নিতাম না যদি আমি না নিতাম ডিমোলার, কারণ আমি চাই না যে ডিমোলার ইফেক্ট আমার মুখে পড়ুক। জাস্ট এটা নিয়ে নিব, বরং স্কিনটাতে যদি কোনো ভেতর থেকে কোনো এই যে আমি যেটা আমার হাতে বাঁধবে না, 20 মিনিট পরে আমার হাতে বাঁধবে, এখনও যেটা আমার হাতে বাঁধবে না, যদি আমার মুখের কোনো জায়গায় বা নাকের উপরে ব্ল্যাক হেড, হোয়াইট হেড, চাল কোনো কিছু বিচি থেকে থাকে বাই চান্স, যেটা কিনা আমি হয়তো বা স্ক্রাবিংয়ের পরেও, ক্লিনজিং করার পরেও, তারপর হচ্ছে মুখে প্যাক নেওয়ার পরেও যেটা কিনা আমি ধরতে পারি নাই, সেটা আমি এখন ধরতে পারবো শুধুমাত্র এই গ্লাসিয়ার 7 জেলের। আমার এটাতে হচ্ছে উঠে গেছে, আমি কস্টেপ দিয়ে আটকাই রাখছি, যে অনেক সময় দেখানো লাগে, প্রত্যেকটা লেখাটা ইম্পর্টেন্ট। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জেল, সুদিং জেলের সাথে কম্পেয়ার করে কোনো লাভ নাই। এবং যারা লিপ কেটে যাওয়ায় যে সারাদিন বাইরে ছিলাম, এটাও জেলির মতো কাজ করবে। কেউ একজন আমাকে মাশাল্লাহ লিখেছে, বোন লিখেছে, আমি তার জন্য অনেক অনেক দোয়া করি। জানি না তুমি কে, আমি জানি না কে, তবে উনি মাশাল্লাহ বোন কথাটা লিখেছেন, আমার ভালো লেগেছে। আমি পড়বো না কমেন্ট। আচ্ছা, আমার মুখের ঠিক এই জায়গাটায় একটা কিছু একটা আছে, মানে অ্যালার্জিরই কিছু একটা আছে, যেটা কিনা আমি নিজেও হয়তো এরকম করে দেখার সময়টা হয় না বা দেখার ইচ্ছাও করে না, কিন্তু যেটা আমার হাতে বাঁধতেছে। তো আমি এখন এটা নিয়েছি। আচ্ছা, এটা হাতে রেখে দিলেও কোনো ক্ষতি নাই, ভালো জিনিস। এমনকি হচ্ছে যাদের হচ্ছে সঙ্গে হাত পুড়ে যায়, মানে তেলের দেখাচ্ছে রান্না করতেছেন, হম করে আগুনের একটা হিট, মানে গরম একটা তেল এসে পড়লো হাতে, সঙ্গে সঙ্গে লাগিয়ে দিতে পারেন, দেখবেন যে তারপর বুঝবেন যে গ্লাসিয়ার 7 জেলের অর্থটা কি একটু আগে একটা আপু প্রশ্ন করেছিল না, সেটাও বোঝা যাবে যে আসলেই জিনিস একটা। নিপাপুরে হাই দিয়ে দিছি। সানজিদা একটা আপু লিখেছে, ও রিয়াল আপুকে খুব চেনা লাগতেছে। আপু লিখছে, আপু কেমন আছো, অনেকদিন পরে লাইভে দেখছি। হ্যাঁ আপু, অনেকদিন বলতে 2 দিন পরে, আজকে দিনের দিন মনে হয় লাইভে আসলাম। আচ্ছা, আমি হচ্ছে জুমটা করে দিলাম। কয়েকটা কমেন্ট আসছিল, হচ্ছে কমেন্টগুলো ডিলিট করে দিয়েছি, মানে ব্যান করে দিয়েছি। আমি আর কিছু স্পেশালি উত্তর দিই নাই, কারণ এই লাইভটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যারা ডিমোলার ক্রিমটা সম্পর্কে জানতে চাই, যারা 7 জেল সম্পর্কে জানতে চাই, আর হচ্ছে যারা হচ্ছে এই ব্রণ নিয়ে মেস্তা নিয়ে একটা থাকে, তাদেরকে বলবো যে একটা প্যাকেজ রাখবেন, কখনোই মাথা গরম করবেন না, বা কখনো হচ্ছে মাথা হচ্ছে ঠান্ডা রেখেও কোনো কিছু করবেন না। একটু ভেবে চিনতে বুদ্ধি করে প্রোডাক্ট নেবেন, যে স্কিনটা আমার বয়সটা এত, আমার জন্য আগামী 10 বছর পরে আমার স্কিনে কোনো ক্ষতি না হয়, সেটা যেন চলে। মানে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না যে আমি হচ্ছে বাজেটটা এদিকে কমাতে যে, টাকার পরিমাণটা কমাতে যে, পরে নিব করতে যে, আর মনে নাই আপু, আর হয় না, সংসারে এই চাপ ওই চাপ। যখন আপনি টাকা দিয়ে একটা প্রোডাক্ট নেবেন না, তখন সেটার মূল্য আপনার মনে হবে যে না, আমি একটা প্রোডাক্ট নিয়েছি আমার একবেলার জন্য, তখন মনে হবে কি নিই তো দেখি একটু। কিন্তু যখন আপনি নেবেন না, তখন এটার মর্ম আপনার কাছে লাগবে না, তখন হচ্ছে বলবেন কি আপু খুব স্বপ্ন নিয়ে আসেনি আপনার কাছে, প্রোডাক্টটা নিয়েছিলাম, মুখের মেস্তা বা ব্রণ ভালো হয়ে যাবে, প্রাইসটা অনেক বেশি ছিল, আপনি 1 টাকাও কমান নাই। কেন কমাই নাই জানেন? যেন এই কথাটুকু বলতে পারেন, পরের লাইনটা আমি যেন বলতে পারি, আপু আপনি তো পরে আর কিছু নেন নাই, আপনি শুধু এই টাকাটা নিয়েই হাঁপায় গেলে তো আপনি চলবে না, আপনাকে এই জন্য এটার প্রাইসটা এতটাই বেশি। বাজারে মার্কেটে অনেক কিছুর প্রাইস কমছে বাড়ছে, কিন্তু এইটার প্রাইস এখনও কমে নাই, বাড়ে নাই। এটার প্রাইস একটা জায়গাতে থেমে আছে, এটার মূল্য আছে তাই থেমে আছে। যেই জিনিস চলে যায় সেই জিনিসের মূল্য থাকে না, যে জিনিস থেমে থাকে আর যে জিনিসের রিভিউ ভালো থাকে, সেই জিনিস কখনোই মূল্যটা বাড়েও না কমে না, কি থাকে একটা পর্যায়ে থাকে। সেই শেয়ার বাজারের মতো অবস্থা না, চালের ওই যে সেই কী চাল যেন, চালের মতো অবস্থা। জয়া আপু লিখেছে, জয়া আপু অনেক দিন পরে, ফারজানা চৌধুরী জয়া আপু। হে আপনি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, অনেকদিন পরে আপনাকে দেখছি, ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ, দোয়া করবেন আপু। আবার হিরো আলম চলে এসেছে। আচ্ছা মাশাআল্লাহ বোন, আপনাকে সুন্দর লাগছে। আচ্ছা মেবি উনি হচ্ছেন আমার আগের কোনো লাইভ দেখছে, যার জন্য আকিস বিড়ির কথা বলছে। কোনো একটা ভাইয়া বলেছিলেন এই বিড়ি আছে,
এগুলো আসে, সব পেজে আসে। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি যে আমাকে বোন বলে রেখেছেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? আচ্ছা, আসসালামু আলাইকুম। হচ্ছে ইমাম ভাইয়া, অনেকদিন আমি আপনাকে দেখি না, অনেকদিন আপনিও আমাদের লাইভে নাই, না আমার লাইভে, না নুসরাত জাহান শুভ্রার লাইভে আপনি আছেন। আর হচ্ছে আপনি প্রশ্ন করেছিলেন আমরা ভাবিকে দেখেছি কিনা। আমরা সবাই হোয়াটসঅ্যাপে ভাবিকে দেখেছি। আপনি বাইরের কান্ট্রি থেকে ঈদের সময় 3 পিস নিয়েছেন আমাদের কাছ থেকে 2 দিন আগে, চাঁদ রাতের আগের দিন ভাবি পেয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এবং হচ্ছে আপনি আমাদের ট্রাস্ট করেছেন দেশের বাইরের ওপার থেকে, এটাও আমাদের জন্য অনেক বড় পাওয়া। এবং হচ্ছে আপনি শেয়ার দেন লাইভগুলো, যার জন্য টপ ফ্যান হয়ে আছেন। মাঝখানে আপনি ছিলেন না, লাইভ শেয়ার হয়তো বা হয় নাই, যার জন্য টপ ফ্যান হয়ে আছেন। টপ ফ্যান +1 কিন্তু আপনি, কারণ যারা যারা লাইভ শেয়ার দেয় তারা টপ ফ্যান হয়েছে। যেমন হচ্ছে জুই আপু কিন্তু একদম হচ্ছে টপ ফ্যান প্লাস হয়ে গেছে। হচ্ছে বেলি ফ্যাট কমানোর জন্য কিছু আছে কি? ওয়েট লস করতে চাই না, ওয়েট লস করতে যাচ্ছে বেলি ফ্যাট। হ্যাঁ আপু আছে, সামনে আছে, ওই যে যা, এই শোনো, ভুলে গেছি নামটা। আচ্ছা আপু, একটা জেল আছে, জেলটা হচ্ছে একটু আঠার মতো, ঠিক এইভাবে নিয়ে মেসেজটা ঠিক এই যে মুষ্টি করে পড়তে হয়। এটার একটা ভিডিও আমার পেজে পোস্ট করা আছে, চাইলে পরে ইউটিউব থেকেও তোমরা দেখতে পারো। ওটা হচ্ছে বার্ন করতে হয়, মানে যাদের পেটে হচ্ছে নেট থাকে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে তুমি কফি খেয়ে, জুস খেয়ে, কোনো কিছু না খেয়ে যদি হচ্ছে তুমি ভুঁড়িটাকে কমাতে চাও, সেক্ষেত্রে হচ্ছে মানে ক্রিমটা মানে জাস্ট মেসেজ করতে হবে। একটু অন্য কেউ মেসেজ করে দিলে বেশি ভালো হয়। আমার রিভিউ অনুসারে, আমার অভিজ্ঞতা অনুসারে আমি তাদেরটা বেশি বার্ন হওয়া শুনেছি, যারা বলেছে যে আমি আরেকজনকে দিয়ে একটু মেসেজ করে নিচ্ছি, একা পসিবল না, কারণ ওটা একটু গাম টাইপের আঠা এবং ঘেমে যায়, ঘেমে চর্বি ঝরতে থাকে। তো তাদেরটা খুব দ্রুত রিকভার হয়। আর যারা হচ্ছে একটু মানে লেজি, দেখাচ্ছে আজ করলাম কাল করলাম না, কাল করলাম পরশু করলাম না, তাদেরটা একটু হচ্ছে মানে লেট হয়। তো এরকম না যে 3টা ক্রিম ব্যবহার করতে হবে, 4টা ক্রিম ব্যবহার করতে হবে। তোমার যদি চেষ্টা প্রচেষ্টা সব থাকে, ইচ্ছা শক্তি ভালো থাকে, তুমি যদি মনে করো না আমি এতদিনের চ্যালেঞ্জ দিলাম, তাহলে পরে তুমি যদি লেগে থাকো, তোমার ভুঁড়ি কমবে, 2 বেলা অ্যাপ্লাই করবা। আচ্ছা, আলম ভাইয়া লিখেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ধন্যবাদ ভাইয়া, শেয়ার দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। দুনিয়াতে এখনও অনেক ভালো মানুষ আছে, যেমন ইমাম ভাইয়া বাইরে থেকেও কিন্তু দেখেন, নূর আলম ভাইয়া বাইরে থেকেও কিন্তু আমাদেরকে দেখেন। এই যে তারা যে প্রবাসী ভাইরা বাইরে থেকে দেখেন, বোন বলে ডাকেন, সাপোর্ট দেন, সালাম হতেন, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা কিন্তু হচ্ছে দেশে থাকি, তারা যে দেশের প্রতি একটা টান আছে সেটা কিন্তু প্রকাশ করে, চাইলে পরে কিন্তু ব্যাড কমেন্টও করতে পারে। ব্যাড কমেন্ট করা কম। একটা জিনিস কি, তুমি যদি এই যে বিষয় 2 রকম আছে। সেদিন আমার ফ্রেন্ড দেখছি লিখছে যে সুনাম অর্জন করাটা হচ্ছে খুবই নাকি কঠিন। আমি মনে না, সুনাম না, ও কথাটা লিখেছিল যেরকম পপুলারিটি হওয়ার জন্য কী যেন একটা। তো পপুলারিটি চাইলে পরে তো তুমি ভাই একটা আজকে ফোন করলেও পপুলারিটি হবা, তুমি আজকে চুরি করলেও পপুলারিটি হবা, তোমার নিউজ উপরে আসবে। আবার যদি তুমি কাউকে দান করো, সেটার জন্য কিছু একটা করো, সেটার জন্য পপুলারিটি হবা। পপুলারিটি হওয়াটার জন্য আসলে বেশি কিছু লাগে না আমি মনে করি, কিন্তু পপুলারিটিটা ধরে রাখার জন্য অনেক কিছু দরকার হয়। আমি আজকে হয়তো বা কথার কথা, আমি ইমাম ভাইয়া দেশের বাইরে থাকে, আমি তাকে ঠগাই নাই, জিতাই দিলাম 2টা 3 পিস দিয়ে। নেক্সট টাইম দেখা যাচ্ছে ইমাম ভাইয়াকে আমি ইচ্ছা করে ঠগাই দিলাম, তখন কী হবে? ভাইয়া কি আমার লাইভ দেখবে? ভাইয়া কি আমার কাছে সাথে থাকবে? থাকবে না। আমার কাছে প্রোডাক্ট নেবে না। কারণ হচ্ছে দেখবে যে আমি প্রথমবার জিতলাম একটা ড্রেসে, পরের বার আবার হেরে গেলাম কসমেটিক্সে। কোনটা ছেড়ে কোনটা বিশ্বাস করবো? আজমিরি শপকে। তো আজমিরি শপ চাই যে সে কসমেটিক্স হোক, ক্লোথ হোক, যে কোনো কিছু হোক, যেন ট্রাস্টের একটা জায়গা ধরে রাখতে পারে। প্রাইস কেমন আপু? প্রাইস হচ্ছে মাত্র 950 টাকা। আচ্ছা জি আপু, আচ্ছা শুভ্রা লিখে দিয়েছে, আমার না নামটাই মনে পড়তেছে না এই মুহূর্তে, গামটার আর কিন্তু চোখের সামনে আছে। মনে হচ্ছে কি যে আমি ক্যামেরা ব্যাক করে দেখাই দিই, কিন্তু ক্যামেরা ব্যাক করলে মোবাইলে চার্জ নাই, আর তোমাদের ভাইয়া এরকম করে ঘুমাচ্ছে। আচ্ছা আপু, আমারও স্বাস্থ্য বেড়ে যাচ্ছে, কি করব? আপনার ভাবি বলতেছে স্বাস্থ্য কমা। ভাইয়া আপনার জন্য কিন্তু চাইলে পরে আমরা প্রোডাক্ট পাঠাতে পারতাম বা পারি, কিন্তু সেটা কীরকম আপনার জন্য হয়ে যায় যে প্রোডাক্টের ওজনটা কম হয়ে যায়। মানে ওজনটা কম হলে পরে কী হচ্ছে, আপনার ওখানে মানে আপনি একটা 500 টাকা দিয়ে একটা মানে টিফলা নেবেন, মনে করেন 500-600 টাকা দিয়ে একটা টিফলা নিচ্ছেন ওজন কমানোর জন্য, কিন্তু ওই যে খাজনার থেকে বাজনা হয়ে যাচ্ছে বেশি। চাইলে পরে কি আমরা আপনাকে দিতে পারি না? আপনার যদি এরকম হয় যে কেউ যাচ্ছে, তার সাথে কমিউনিকেশন করেন, তাহলে আমরা তার হাত দিয়ে পাঠিয়ে দিব। কিংবা দেখা যাচ্ছে যে যদি আপনার দেশের বাড়ির কেউ যদি আপনাকে কিছু পাঠায় থাকে, আপনি যোগাযোগ করেন আমাদের সাথে, আমরা আপনাদের দেশের বাড়িতে পাঠিয়ে দিব যশোরে। আপনি যশোর থেকে যখন প্রোডাক্টটা যাবে পাঠিয়ে দিবে, এরকম হতে পারে। তখন আমরা আপনাকে একটা সাজেস্টেড মধ্যে নিতে পারি যে ভাইয়া আপনার হেলথের জন্য আপনি এই কফিটা নিতে পারেন, এই জুসটা নিতে পারেন, বা হচ্ছে এই ট্যাবলেটটা নিতে পারেন।
যেমন কফি আমরা সবাই খাই, আপনি অ্যাজ ইউজুয়াল যদি মনে করেন যে ওয়েটটাকে লস করতে চাচ্ছেন, আপনি এমনিই কফি খান। আপনাকে একটা সহজ পদ্ধতি দিই, দুধ চিনি ছাড়া আপনি ব্ল্যাক কফি খান, দেখবেন যে ব্ল্যাক কফিতে মানুষ হোয়াইটও হয়, ব্ল্যাক কফিতে কিন্তু মানুষ কিন্তু হচ্ছে মানে ইয়ে হয়, কমে যায়, কফিতে কিন্তু স্বাস্থ্য কমে। এটা হচ্ছে বিষয়। তো তারপরেও হচ্ছে যেগুলো স্লিমিং কফি থাকে সেগুলো তো একটু ভিন্ন রকমভাবে তৈরি হয়, কারণ স্লিমিং কফি হিসাবে সাপ্লিমেন্ট হিসাবে। মনিয়াপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, অনেক দিন পরে। ম্যাডামি ক্রিম কি শ্যুট করে নাই, কোনটা বলো? আর হচ্ছে কি অবস্থা, এখন কেমন আছো, বেবি কেমন আছে সেটা বলো। আচ্ছা আপু 3 মাস পরে একজন আসবে। আচ্ছা ভাইয়া, আপনি যদি এরকম হয়, যেহেতু আপনি আমাদের সাথে কিন্তু আপনার ভাইয়ের সাথে কথা বলেছেন হোয়াটসঅ্যাপে, তো আপনি সেটা করতে পারেন যে তখন আপনি তার আগে বলে দিবেন যে আপনার কী কী লাগবে। দেখা যাচ্ছে এই যে লাইভ তো আপনি দেখেনি, থাকেন না তা না, আপনি আসেন দেখেন, তো আপনার কী কী লাগবে সেটা মনে করে তখন তার হাতে আমরা হচ্ছে যশোরে প্রোডাক্টটা পাঠিয়ে দিলাম। বা সে যদি যেহেতু ঢাকা হচ্ছে হয়েই তো সে যাবে, মানে ওখান থেকেও যশোর থেকেও যদি প্লেনে ওঠে তাও ঢাকাতে আসতে হবে, আবার যদি মানে সৌদিতে যায় তাও কিন্তু ঢাকা থেকে যেতে হবে। তো সেক্ষেত্রে যদি মনে করে যে প্রোডাক্টটা ঢাকার থেকে আমাদের হাত থেকে নেবে, আমরা প্রয়োজনে সেখান থেকে সেই ব্যবস্থা করে কমিউনিকেশন রেখে প্রোডাক্টটা দিতে পারি, কিংবা আমরা হচ্ছে যশোরে পাঠিয়ে দিতে পারি। তারপর উনি যেদিন গেলেন আমরা ওনার হাতে প্রোডাক্টটা দিয়ে দিলাম, আমরা সব ওয়ে আপনাকে শিখিয়ে দিলাম। এতে কি হবে, আপনার হচ্ছে মানে প্রোডাক্টের প্রাইসটাই শুধু লাগছে স্পেশালভাবে। যেমন এই যে মনে করেন যে 2টা 3 পিস নিয়েছেন 2000 টাকা দিয়ে, যদি এমন হতো ওই 3 পিসটা আমরা হচ্ছে সৌদিতে পাঠাচ্ছি, তখন কিন্তু ওই 3 পিসটা কিন্তু 2000 টাকা থাকতো না, 3000 টাকা হয়ে যেত। মানে আপনার খাজনা বাজনা এত শত দিয়ে সুন্দরবন নিত, ওজনে নিত, হ্যান নিত, ত্যান নিত, প্লেনে যেত, অনেক কাহিনী হতো। তো সেটা কিন্তু লাগে না, আপনি কিন্তু 2000 টাকা লাগছে, সাথে হচ্ছে ডেলিভারি চার্জ 150 টাকা, সুন্দরবনে 100 টাকা, 100 টাকা, এসে পরিমাণ 150 টাকা। আচ্ছা হোম ডেলিভারি কি দিয়েছিলাম? না মনে হয় হোম ডেলিভারি দিই নাই, নাকি ভুলে গেছি, যা গেল কা মাথাটা। আচ্ছা ঈদের দিন থেকে বেবি অনেক অসুস্থ ছিল, এখন মোটামুটি রিকভার। আচ্ছা আলহামদুলিল্লাহ, দোয়া করি সবাই ভালো থাকুক, আমরা সবাই ভালো থাকি। এই যে আমার মুখে যেটা 7 জেল নিয়েছিলাম একটু আগে, 7 জেলটা অলরেডি শুকিয়ে গিয়েছে, স্ক্রিনের সাথে লেগে গেছে। এটাতে কী হচ্ছে, স্ক্রিনটা কিন্তু আমি যদি এখন পানি দিয়ে মেসেজ করি তো আপনার বুঝবেন যে ঝকঝক করতেছে যত পানি দেবো। তো তাহলে করে আবার দেখা যাচ্ছে লাইটটা আরও, তখন বলবেন যে সামনে লাইট আছে, হ্যাটাস করে লাইট। এই যে পানি নিচ্ছি, পানিটা অবশ্য পরিষ্কার নয়, যে একটু আগে যে প্যাকটা মোছা হয়েছে সেই প্যাকটারই হচ্ছে পানি, পরিষ্কার না বললে ওটা একেবারেই ময়লা না, আমি এখন ভালো করে ধুয়ে ফেলবো। কিন্তু একটু মেসেজ করবো, কারণ হচ্ছে যে বলি না আমাদের মুখের এই জায়গাটা যারা বলে ঝুলে যাচ্ছে, অনেক সময় হয় কি যে অনেক সময় আমরা মেকআপ করতে করতেও, আমরা স্কিন কেয়ার নান করতে করতে অনেক প্লাস্টার মারতে মানে আমরা অনেক সময় সাজনী আছে থাকি না, আমরা অনেক সাজি, অনেক সময় অনেকেই থাকে, যেমন হচ্ছে সাজনী বুড়ি একজন নুসরাত জাহান শুভ্রা, সে কিন্তু বলে যে সে কিন্তু মাঝে মাঝে রাত 2টার সময় লাইভে আসে, কেন জানেন? কারণ হচ্ছে তার একা একটু সেলফি তুলতে ভালো লাগে, ঘরের মধ্যে বসে থাকে স্টুডেন্ট মানুষ, তো সে কী করে দেখা যাচ্ছে যে একটু সাজলো বুঝলো, তারপর হচ্ছে এই করলো। এখন যদি ও স্কিন কেয়ারটা না করে মুহূর্তে ওইভাবেই যদি ঘুম এসে যায়, তাহলে পরে ওর লিপটা কালো হয়ে যাবে, ওইভাবে যদি ঘুম এসে যায় ওর মুখে ব্রণ হবে, ন্যাচারালি এটা হতেই পারে, অসহায় কিছু না। তো আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে একটু পানি দিয়ে দেখে দিলাম। অনেকে যারা প্রশ্ন করেছেন লাইভে ছিলেন যে গ্লাসিয়ার 7 জেলটা কী, ওমা ওর সাথে কেন এটা জবজব করে। তো গ্লাসিয়ার 7 জেলটা হচ্ছে স্কিনটাকে একেবারে টোটালি রিমুভ করে, রিকভার করে, রিপেয়ার করে দেয়, রিপেয়ার জেল একটা। আচ্ছা আপু সমস্যা নেই, আমার আপুটার সাথে কথা বল, ইনশাল্লাহ ভাইয়া ইনশাল্লাহ। আচ্ছা আমি লাইভটা এখন ক্লোজ করে দিচ্ছি, আমার স্পেশালি কিছু দেখানোর নাই, শুধু এটুকুই বলবো, আমি উপরে ক্যাপশনটা যদি আমার পেজে কেউ থাকো লিখে দিও যে ডিমোলার ক্রিম ইউজ প্রসেসিং, তাহলে কী হবে যে কেউ ইউজ প্রসেসিংটা শিখে নিবা। আমি কিন্তু মুখে এখন 7 জেলটা নিলাম এটার কারণে, কারণ আমি নাইট ক্রিম নিই না, যার জন্য এমন যদি হতো যে আমি তোমাদেরকে বলতেছি যে আমি একটু পরে মুখটা ধুয়ে ফেলবো, হয়তো তোমরা কেউ টাচ নাও করতে পারতে, তোমরা বলতে কি হ্যাঁ ডিমোলার ক্রিম নিয়ে মনে এরকম হয়েছে, বলাটা অসহায় কিছু না, কারণ মুখে 2-1টা হয়েছে একটু অ্যালার্জি মতো, কিন্তু না নিলে তো নিতেই পারি, নিব না, নিলে পরে বলি তো, তাই না? আর মিথ্যা কথা বলার কিছু নাই। এগুলো যারা দেখতেছো দেখতে থাকো, ভালো থাকো, পাশে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু দিব, ক্ষতি হবে না। কারণ প্রথমে আমি অ্যাপ্লাই করি, আমার পেজে আরেকজন ছোট্ট একটা পিচ্চি আপু আছে, আমার খুব ভালো লাগে, নুর আলম ভাইয়া, তারপর হচ্ছে বিশেষ করে ইমাম ভাইয়া একটা কথা মাঝে মাঝেই আমাকে না মানে হচ্ছে ইয়ে আপনাদের ভাই পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক করে বলে, শুভ্রা আপু ছোটো বোনটা
ব্র্যাকেটে বা লেখে ছোটো বোনটা, ওটা অনেক ভালো লাগে। তো ওর এজ যেটা সেটাতে কিন্তু অনেক অনেক ছোটো আমাদের থেকে। ও যদি অ্যাপ্লাই করতে পারে তাহলে বাকি সবাইকে নিয়ে আমি আর কোনো চিন্তাই করি না, মানে টেনশন ফ্রি। আচ্ছা, জুই আপু অলরেডি আমাকে গুড নাইট দিয়ে দিয়েছে। আর জুই আপুকে আমি আজকে অনেক অনেক ধন্যবাদ দিব যে জুই আপু আমাকে প্রথমে আজকে মানে শিওর করেছে লাইভটা ক্লিয়ার, আর এটার জন্য আমার অনেক ভালো লাগছে। আমি জাস্ট ক্ষণিকের জন্য এসেছিলাম কিন্তু অনেকজনকে পেয়ে গেছি, এটা আমার জন্য একটা অনেক বড় পাওয়া। যেদিন মনে করি আজকে মনে হয় অনেকজন থাকবে সেদিন থাকে না, আর যেদিন মনে করি যে শর্ট একটা লাইভ করে চলে যাবো, কেউ থাক আর না থাক, সেদিন দেখি না অনেক ভালোবাসা মানুষগুলোকে পেয়ে যায়। এটাও একটা হয়তো বা মিরাক্কেল কিছু, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপু ভাইয়াকে সালাম দিন। আচ্ছা, সে পাশে আছে, সালাম দিয়ে নিয়েছে, সবাই জানে। ল্যাপটপে বসে দেখতেছি, একটু ঘুমাচ্ছে, জুড়তেছে, আবার দেখতেছে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট টাইম কালকে আবারও কোনো একটা প্রোডাক্ট নিয়ে চলে আসবো, আমি অথবা নুসরাত জাহান শুভ্রা লাইভে। আচ্ছা, ফাইজুর রহমান হচ্ছে রহমান। আচ্ছা, মেল কিছু টিপস নাই, মেল বলতে মেল ফিমেল। আচ্ছা, ছেলেদের জন্য সব কিছুই আছে। ছেলেরা যদি চুল রিবন্ডিং করতে পারে, মেয়েরাও চুল রিবন্ডিং করতে পারে। ছেলেরাও গ্রুপ লাভ করে, এখন মেয়েরাও গ্রুপ লাভ করে। ছেলেদেরও মানে চোখের নিচে ডার্ক সার্কেল হয়, মেয়েদেরও চোখের নিচে ডার্ক সার্কেল হয়। ছেলেদেরও হচ্ছে লিপ মানে পিঙ্ক করতে শখ করে, মেয়েদেরও লিপ পিঙ্ক করতে শখ করে। ছেলেদেরও ফসবার জন্য ছেলেরাও ফেশিয়াল করে, মেয়েরাও ফেশিয়াল করে। কোনো কিছুতে আমি পার্থক্য খুঁজে পাচ্ছি না। ছেলেরাও মাস্টার শেফ হয়ে গেছে, মেয়েরাও মাস্টার শেফ হয়ে গেছে। ইউটিউব চ্যানেল দুজনের বরাবর চলতেছে। তো এখন কারে কী বলবো, ছেলেরাও ব্লগ করতেছে, মেয়েরাও ব্লগ করতেছে, এমনকি হাজব্যান্ড ওয়াইফ একসাথে ব্লগ করতেছে না, সব কিছু আছে। আচ্ছা, সুমি আপু, হাই আপু। লাস্টে দেখি অনেক আপুদের ঝড়, আর থাকতে পারছি না। তো ছেলেদের প্রবলেমের জন্য সব যা আমার পেজে যা কিছু আছে উভয় পক্ষের জন্য। তবে ছেলেদের জন্য আমার একটা শর্ত থাকে, কথার কথা, যদি কোনো মেয়ের ক্ষেত্রে বলি এটা হচ্ছে 15 থেকে 20 মিনিট রাখবেন, কিন্তু যদি কোনো ছেলের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে বলবো যে আপনি 40 মিনিট রাখেন, ঠিক আছে? মানে এইটা হচ্ছে আমার সাজেস্ট থাকে। মানে মেয়েদের যেটা 10 মিনিট রাখতে বলবো, ছেলেদের সেটা হচ্ছে 20 মিনিট রাখতে বলবো। মেয়েদের যেটা 20 মিনিট রাখতে বলবো, ছেলেদের 40 মিনিট রাখতে বলবো। সবসময় একটু বেশি রাখতে বলবো। কিন্তু একটা জিনিস বলবো, ছেলেরা যদি একটা ডিম খায়, মেয়েরা 2টা ডিম খাবে। ছেলেরা যদি 2টা ডিম খায়, মেয়েরা 4টা ডিম খাবে। এটা হচ্ছে মেয়েদের অগ্রাধিকার। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।